আমি সংক্ষেপে বলছি, আজকের যে মিটিংটা আমরা এরপরের যে প্রত্যেকটা মিটিংয়ে একটা সিস্টেমে মিটিংটা করব। যে মিটিংয়ে যেদিন যে স্পিকার বক্তা থাকবেন তিনি বলবেন, এবং প্ল্যান প্রেজেন্টেশন প্রতিদিনই কিছু 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 না কিছু হবে। এক একজন লিডার এক এক দিন করবেন, আগামী কাল কে করবেন সেটা লাস্টে বলে দেওয়া হবে। আর স্পিকার হিসেবে কে থাকবেন সেটাও বলে দেওয়া হবে। এখন 10টা 9 বাজে, 10:30 পর্যন্ত মিটিংটাকে আমরা টানবো। আজকে যেহেতু নতুন শুরু হয়েছে, 5-10 মিনিট বেশি হতে পারে। প্রত্যেকেই, এখনো 63 জন মিটিং এ উপস্থিত আছেন, আমি প্রত্যেককেই অনুরোধ করব, এখন ফোন আসলেও কেউ ফোন ধরবেন না মিটিং এর। আমিও ধরবো না, আমিও প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, মিটিং এ যদি ফোন আসে আমি ফোন ধরবো না। আপনাদেরকেও আমি অনুরোধ করব, ফোন ধরবেন না, এবং প্রত্যেককেই সেইভাবে আমরা সতর্ক করব। আর এই যে 63 জন আমরা আছি, এই 63 জন চেষ্টা করব আরেকজন করে লোক নিয়ে আসা, তাহলে কালকে দেখবেন 90-এর উপরে লোক সংখ্যা আমাদের হয়ে যাবে। 90-এর উপরে লোক সংখ্যা হয়ে যাবে, এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের মিনিমাম 1-150 লোক যাতে মিটিং এ অংশগ্রহণ করে, সেই জন্য প্রত্যেকটা লিডারের এখানে দায়িত্ব নিতে হবে আজকে। এটা আমার বিজনেসটা, আমার বিজনেসটা আপনার, বিজনেসটা সবার। এই বিজনেসটা যদি আমরা না বুঝি, এই বিজনেসের এই মিটিং যদি আমরা না করি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচির উপর নির্ভর থাকে সেই রাজনৈতিক দলটা পরিচালনা। তা আমাদের এই রাইট বিএনপি একটা পরিবার, সেই পরিবারে যদি আমাদের কর্মসূচি না থাকে, মিটিং এর সময় যদি আমরা ঠিক সময় উপস্থিত না হই, সবার উপর বিবেচনা করে আমরা কালকে সিদ্ধান্ত নিয়েছি মিটিং 11টা পর্যন্ত চলবে না, 9:30 থেকে 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত মিটিংটা চলবে। এবং এই 1 ঘন্টার মধ্যেই মিটিং ভাগ করা থাকবে, 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে প্ল্যান প্রেজেন্টেশন, 20 মিনিটের মধ্যে স্পিকারের বক্তব্য, এবং আর 20 মিনিট যে থাকবে সেটার উপরে আপনাদের মতামত, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের আহ, করবেন, এবং উত্তর আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এবারে আমি সময় নষ্ট নষ্ট না করে একটা কথা বলতে চাই, এখানে নাম ধরে ডাকা সম্ভব নয়, এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তারপরে আমরা এখানে যারা লিডার, ডাইনামিক লিডার যারা রয়েছেন তাদেরকে 2-4 মিনিট করে সময় দেব কিছু বলার জন্য। এবারে আমি যাচ্ছি, কোনো প্রশ্ন যদি কারো থাকে সেই প্রশ্নটা আপনি হ্যান্ড রাইজ করুন, এবং অলোক স্যারকে বলবো তাকে ওয়েলকাম জানানোর জন্য। আমি সেই হিসেবে এখন প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। 10টা 12 বাজে, 10 মিনিট 15 মিনিটের মধ্যে প্রশ্নোত্তর পর্বটা আমরা ছাড়বো। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আহ, সারাদিন এবং সেই প্রশ্ন করুন। থ্যাংক ইউ। সুব্রত বাবু, প্রথম মিটিং তো মনে হয় কেউ প্রশ্ন করবে না, বুঝলেন? হুম। আপনি এই দীঘা ট্যুরটা একটু ব্যাখ্যা করার জন্য কাউকে ডাকেন, অলোক স্যারকে ডাকেন বা তাপস স্যারকে ডাকেন, ওনারা একটু বলুক দীঘা ট্যুরের অফারটা। না, ওনারা তো বললেনই আজকে, অন্যরাও বলার একটু আমি বলছি যদি কেউ তারা। বলে বলুক। তা আপনিই বলুন না, দীঘা ট্যুরটা সম্বন্ধে কি আছে আপনি বলুন। ওয়েলকাম, কমল সরকার, আমাদের আমাকে বলতে উত্তরবঙ্গের বলছেন? ডাইনামিক লিডার। আপনি দীঘা ট্যুর সম্বন্ধে কিছু বলুন। ধন্যবাদ সুব্রত স্যার মহাশয়কে, এবং তৎসহ আমি সবাইকে প্রণাম নমস্কার জানাচ্ছি। সময় কম, আপনারা যে কেউ শেয়ার করতে পারবেন। কারো মাইক খোলা থাকলে বন্ধ করেন, শেয়ার করতে পারবেন। তো আমি অল্প সময়ে, আমাদের একটা অপরচুনিটি আছে, এবং সেটা আমি শেয়ার করব এইখানে অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে, শুরু হয়েছে নভেম্বরের 5 তারিখ থেকে অফারটা, এবং শেষ হবে ডিসেম্বরের 5 তারিখ। 1 মাসের জন্য। এবং এমন ভাবে করা হয়েছে যেন এটা সবাই অ্যাচিভমেন্ট করতে পারে, এবং তার জন্য 5খানা অপশন দেওয়া আছে সেই দীঘা ট্যুরের জন্য। যে কেউ সেটা অ্যাচিভ করতে পারবে যদি আপনারা একটু কাজ শুরু করেন, কাজটা বুঝেন এবং নিজের মতো করে করেন। সেটাই আমি আপনাদেরকে বলছি। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি না, এইখানে আমি দেখে বলছি। হ্যাঁ, বেশ। 5টা অফার বলছি আমি। প্রথম অফার হচ্ছে, নিজেকে অ্যাম্বাসাডার এবং তার ডাইরেক্ট 10 জনকে অ্যাম্বাসাডার করতে হবে, তবেই সে এলিজেবল, দীঘা যেতে পারবে। অফারটা কি? 3 দিন 2 নাইট হোটেলে
থাকা খাওয়া এবং মাঝখানের দিনটা হচ্ছে সেমিনার। সেমিনার বলতে এলডিপি প্রোগ্রাম এবং ব্লকচেন ট্রেনিংটা হবে। এটা একটা বিশাল একটা মানে ব্রাইটনেস প্রোগ্রাম হবে। যারা যেতে পারবে আমি মনে করি দীঘা ট্যুরের পরে আমাদের রাইট বিএনপির কাজ প্রকৃতপক্ষে শুরু হবে। তাই দীঘা ট্যুরটা একটা শুরুবাত। আমি বললাম প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে নিজেকে পায়োনিয়ার এবং তার ডাইরেক্ট 5 জনকে পায়োনিয়ার করতে হবে। 3 নম্বরটা হচ্ছে সেলফ র্যাঙ্কে নিজেকে হতে হবে মেন্টর এবং তার ডাইরেক্ট 2 জনকে মেন্টর। এখানেই শেষ নয়, আরো দুটো আছে। 4 নম্বর হচ্ছে নিজেকে চ্যাম্পিয়ন এবং তার নিচে ডাইরেক্ট 1 জনকে চ্যাম্পিয়ন। 5 নম্বর হচ্ছে নিজেকে 5 নম্বরে এখানে টিমের কোনো কন্ডিশন নেই। সে যদি নিজে নিজেই সেলফ ডিরেক্টর হতে পারে, নিজের র্যাঙ্ক ডিরেক্টর, তবেই সে এলিজেবল। 5খানা অফার আছে, এমন ভাবে করা হয়েছে যে যেভাবে কাজ করবে প্রত্যেকে যেন অ্যাচিভমেন্ট করতে পারে। এবং আমি আশা করব বিশেষ করে আমাদের এই প্রোগ্রামটা 100 জন লোককে নিয়ে করা। যেটা আলোচনায় উঠে আসে 100 জনের মধ্যে যদি সাউথ বেঙ্গলে 50, আমরা টার্গেট নিচ্ছি নর্থ বেঙ্গল থেকে 50 জন লোক। এবং যে প্ল্যান আমরা হাতে পেয়েছি, আবার বলি যদি আপনারা ফ্রেশ মাইন্ডে আমাদের প্ল্যানটা 3 দিন শুনেন, দেখবেন এখান থেকে নর্থ বেঙ্গল থেকে 50 জন লোক হামেশাই দীঘা ট্যুর যেতে পারে। এবং আমি আমার টিমকে বলবো আপনারা প্রত্যেকে সেইভাবে তৈরি হন। যদি কোনো ঘাটতি থাকে মিটিংয়ে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের সেই অপশন দেওয়া আছে। বা ইমিডিয়েট সিনিয়র সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শেষ করে কাজে লেগে পড়ুন। এটা এমন ট্যুরটাই শেষ করা নয়, এই ভেবেও যদি আমরা কাজটা করি প্রত্যেকের টিমের কিন্তু একটা বিশাল ইনকাম আসবে। এক্ষেত্রে একটা কথা বলি, আমাদের এই প্ল্যানের মূল ইনকামের ভিত কিন্তু আপগ্রেডেশন। এবং সেই আপগ্রেডেশনটা যেন সবাই করতে পারে, তার জন্য উৎসাহিত হয়। তার জন্য দীঘা ট্যুরটা। দীঘা ট্যুর একদিকে দীঘা ট্যুর যেমন অ্যাক্টিভ হবে, তারা আমাদের সেমিনারে গিয়ে কাজটাকে বুঝতে পারবে। তার মাঝখানে কি হবে, প্রত্যেকে কিন্তু পকেটটা ভরবে। অর্থাৎ আমরা ইনকাম করব কিন্তু বিএনবি দিয়ে, যে বিএনবির দাম এখন $650। 650 টাকা নয়, $650, মানে প্রায় 60,000 টাকা। একটা কয়েনের দাম 60,000 টাকা। আমরা এই কয়েন ইনকামে যাচ্ছি, এই কয়েনে আমরা কাজ করতেছি। তাই গুরুত্বটা বুঝুন, কাজ করুন। আমি এতটুকুই বলবো। সবার প্রতি শুভাকাঙ্ক্ষা রইল। আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। সুবোধ দাদা, আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ কমল স্যারকে। আজকে দীঘা ট্যুর সম্বন্ধে উনি ব্যাখ্যা করে বললেন। আপনারাও এই দীঘা ট্যুর প্রত্যেকেই এখানে যারা আছেন তারা তো রিসিভ করবেনই এবং আপনার ডাউনলাইনকে দিয়ে করাবেন। এবারে সময় নষ্ট না করে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য ডেকে নিচ্ছি আমাদের আরেকজন সাউথ বেঙ্গলের ডাইনামিক লিডার মিস্টার অনুপ কুমার বেরা। মিস্টার অনুপ কুমার বেরা, কন্টিনিউ। এত এত সময় নিচ্ছেন কেন? কুইক কন্টিনিউ করবেন। অনুপ স্যার আছেন নাকি? হ্যালো, উনি মনে হয় নেই। এবারে আমি, বাবু, হ্যাঁ বলুন। ছোটন থাকে দেখেন। আরে ডাকতেছি তো। হ্যাঁ, ঠিক আছে। এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন ডাইনামিক লিডার এবং আমাদের এই বেঙ্গলের আপলাইন মিস্টার ছোটন মল্লিক। মিস্টার ছোটন মল্লিক স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে কিছু বলার জন্য। সময় অল্প, সংক্ষিপ্ত আকারে স্যার বলবেন। হ্যালো, মিস্টার ছোটন মল্লিক। ছোটন স্যার, আপনি কিছু বলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই মিটিংয়ে উপস্থিত প্রত্যেক লিডার বৃন্দকে এবং তাপস দা, অলোক স্যার এবং সুব্রত বাবুকে, যারা এই মিটিংটা অর্গানাইজ করছে। তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল দিয়ে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই মিটিংটা সত্যি খুব ভালো মিটিং হলো, কারণ আমি একটু লেটেই ঢুকেছি স্যার। এই জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটা আমি ফোনেই আমার কাজ চলছিল, বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক,
অল্প সময়ের মধ্যে মিটিংটা শেষ করতে হবে। কিন্তু এই মিটিং এর যে মূল ভাব, শুধু মিটিং করলেই হবে না। আজকে যারা পরিশ্রম করে সকলকে আমাদের এই কেরিয়ার নিয়ে আলোচনা করছেন, আমি প্রত্যেককে বলবো একটা কথা, যে আজকের এই মিটিং থেকে আপনারা যা কিছু শিখছেন সেটাকে কিন্তু ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে। কারণ যদি শেখাটা ব্রেনের মধ্যেই থেকে যায় এবং সেটা যদি আপনার বহিঃপ্রকাশ না হয়, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া খুব মুশকিল। আমি শুধু শুনবো কিন্তু মার্কেটে কিছু বলবো না। আপনাকে এখানে যারা প্রত্যেকেই আছেন, আশা করছি অনেকেই ফিল্ড প্রোগ্রামটা করছেন, কিন্তু ফিল্ড প্রোগ্রামটা ইন্ডিভিজুয়াল যদি আপনারা করতে যতক্ষণ না শিখতে পারবেন, ততক্ষণ কিন্তু স্যার এখান থেকে কিছু ইনকাম করা হয়তো হবে, কিন্তু কেরিয়ারের জায়গায় যাওয়া খুব ডিফিকাল্ট আছে। তাই বলবো, যে সকল লিডার বৃন্দরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ জানুন। আর মিটিং এর মধ্যে যে প্রশ্নোত্তর পর্বটা চলে, প্রত্যেকে কোনো কুণ্ঠাবোধ করবেন না, কারণ শেখার শেষ নেই। প্রত্যেকটা প্রশ্ন আপনারা যদি এখানে করেন, আপনাদের সঠিক উত্তরটা যদি আপনারা জানেন, তাহলেই কিন্তু আপনারা ফিল্ডে বেরিয়ে নিজেরা নিজেদের মতো করে কাজটা করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত না আপনি সেল ডিপেন্ডেন্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইনকামের গ্রোথ পাওয়া খুব মুশকিল আছে। আমি এইটুখানি বলবো। আগামী আমাদের দীঘা ট্রিপটা রয়েছে, আমাদের কমল স্যার সুন্দরভাবে দীঘার অ্যাচিভমেন্টের জন্য কি কি শর্তগুলো রাখা আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন। তা আপনারা আশা করছি দীঘাতে সবার সাথে মিট হবে, এবং সবাই এখানে যারা উপস্থিত 60 জন আছেন তারা তো যাবেনই, প্রত্যেকের সাথে যদি আরো 2 জন করে অ্যাচিভারকে আপনারা ধরে নিয়ে যেতে পারেন, তাদেরকে অ্যাচিভমেন্ট করিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আরো ভালো হবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে আরো অনেকটা এগিয়ে যাবেন। এইটুখানি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। ওভার টু সুব্রত স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মূল্যবান বক্তব্য রাখার জন্য। সময় সংকীর্ণ, আমি 2 মিনিট করে সবাইকে চেষ্টা করব। যারা লিডার আছেন, আজকের যেহেতু প্রথম মিটিং, সবাই কষ্ট করেছেন, তার জন্য আমরা এই মিটিং অর্গানাইজ যারা করেছি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ প্রত্যেকের প্রচেষ্টায় আজকে আমরা প্রায় 70 জন লোক এখানে মিটিংয়ে অংশগ্রহণ করাতে পেরেছি। এবারে আমি সময় নষ্ট না করে আমি আমাদের শ্রীকৃষ্ণ স্যারকে ডেকে নিচ্ছি। 2 মিনিট হলেও আপনি কিছু বলুন। মিস্টার শ্রীকৃষ্ণ রায়। নমস্কার নমস্কার। সর্বপ্রথমে মিটিংয়ে যারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমি উড়িষ্যার থেকে বলছি। তো এখানে যদি আমরা প্রথমে নিজে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যে আমরা প্রকৃত কি এখান থেকে কিছু বিএনপি ইনকাম করতে এসেছি, এবং নিজে যদি লিডার ভাবে মনে করি, তাহলে আমি বলবো সবাইকে অনন্য কমসে কম 10 জন করে, মানে 10টা করে আইডি সবাই লাগাবেন, এটা একটা অনুরোধ। তাহলে কি হবে, নিচে স্পিল আসবে, স্পিল পাইলেই তলের লোকগুলো এক্সাইটেড, আনন্দ হবে এবং তারা কাজ শুরু করবে। আরেকটা অনুরোধ করব সবাইকে, যে আপনারা যারা জয়েনিং করেছে কিংবা নতুন লোকে তাদেরকে বলেন যে 1 সপ্তাহ কমসে কম মিটিং এ আসুন, যে আমরা কি কথাগুলো বলি, আমরা লোকের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আমরা চিন্তা করি, এটা একটা হেল্পিং কনসেপ্ট। তো আপনারা মিটিং এ আসেন, মিটিং এ যদি আসে ভালো লাগে আর আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে যদি সিরিয়াস আছেন, তাহলে নিশ্চিতভাবে এই রাইট বিএনপি করুন। আর এটাই হচ্ছে বক্তব্য। এইভাবে বললে হয়তো মিটিং এ কিছু লোক আসবে, আর সত্যিকারে খুব এক্সাইটেড। সবার সহযোগে আজকে মিটিংটা খুব সফল হয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ। আমার একজন আছে ডাউনলাইন, শম্ভুনাথ সরকার, ওনাকে একটু বলার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আমি এবারে ডেকে নিচ্ছি শম্ভুবাবুকে। শম্ভুবাবুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত আকারে, সময় আরো 3-4 জন আছে, তাদেরকে বলার সুযোগ করে দিতে হবে। আপনি আপনার বক্তব্য রাখুন খুব সংক্ষিপ্ত আকারে। মিস্টার শম্ভুনাথ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ করলেন। যাই হোক, আমার গুরু শ্রীকৃষ্ণ রায় অ্যাডভোকেট, উনি আমাকে এই অফারটা দিয়েছিলেন। তা আমি অফারটা গ্রহণ করে আমি তো কামে লেগে পড়েছি। যাই হোক, আমার নিচে আমার ডাউনলাইন তো নয়, এরা আমার ভাই ব্রাদার, যাকে বলে লাইফ লাইন, ওনারাই আমাকে এই মঞ্চে
এনেছে, এবং আমি যাদেরকে জয়েনিং করিয়েছি কাউকেই আমি আনতে পারছি না। আমার টিমে আমি আজকে ওয়ালেট খুলে দেখলাম যে আমার টিমে 50 জন লোক হয়ে গেছে, আমার ডাইরেক্ট 10 জন হয়ে গেছে। তো আমাদের আলোক স্যারের সঙ্গেও কথা বলেছিলাম পরশুদিন, মিটিং এ ছিল উনি, তারপরে আর কথা হয়নি। আর মিটিং এ তো আসলে এক এক দিগ্গজ লিডার আছে, আপনাদের স্পর্শে আমরা খুব উড়িষ্যাতে এক টিম তৈরি করতে পারবো, এবং আশা করছি এই বিএনবির মাধ্যমে আমাদের যে একটা গরিবী যে একটা রেখা আছে, এই রেখার থেকেও আমরা মুক্তি পেতে পারি। স্রেফ আড়াই ইউএসডিটিতে জয়েনিং, এর থেকে আর ভালো কনসেপ্ট হতে পারে না। ডাইরেক্ট যেখানে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডাইরেক্ট চলে আসতেছে, এখান থেকে কোনো উইথড্রল করার নেই, খরচাই নেই, ডাইরেক্ট ট্রাস্ট ওয়ালেটে আসতেছে। খুব ভালো লাগছে। আমি তো ক্রিপ্টোকারেন্সিতে আসি 2020 সাল থেকেই আসি। তো যাই হোক, আমি শিখতেছি, এবং কিছু কিছু শিখে আমি আমার টিমকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করছি। আমার এই মঞ্চে যত আমার রাইট বিএনবির গ্রেট গুরু সবাই, আপনাদেরকে আমি প্রণাম করে আমার পরিচয় রাখছি। আমি উড়িষ্যা থেকে বিলং করছি, নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট, ছোট্ট এক গ্রাম জামুরডা। নাম হচ্ছে শম্ভুনাথ সরকার। এ ডিজিটাল আমার খানা পিনা সব কুছে আমার ডিজিটাল। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথের আশীর্বাদে আমরা অবশ্যই রাইট বিএনপিতে ভালো একটা জায়গা করতে পারবো। সময় নষ্ট না করে এবারে আমি ডেকে নিচ্ছি উত্তরবঙ্গের আরেকজন ডাইনামিক লিডার মিস্টার মিঠুন সাহা। মিস্টার মিঠুন সাহা, আপনি আপনার বক্তব্য রাখুন, সময় 2 মিনিট। গুড ইভিনিং স্যার। এখানে উপস্থিত আজকে খুব ভালো লাগছে, কারণ যারা যারা উপস্থিত রয়েছে, এরকম যদি একটা মানে জামজমক তৈরি হয় তাহলে কি হয়, মানে প্রোগ্রাম শুনতেও ভালো লাগে এবং এনার্জিও লাগে। তা আমাদের টার্গেট থাকবে যে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে, একবারে না হোক ধীরে ধীরে প্রত্যেকটা লোককে আমাদের রাইট বিএনবি প্রোগ্রামে আনার চেষ্টা করব। জানি যে কোনো কাজ একবারে হয় না, তা বারবার আমাদের মানে প্রয়াস চালিয়ে যেতে হবে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশুদিন অবশ্যই তারা আসবে। অলোক স্যার আমাদেরকে দুর্দান্ত ভাবে প্ল্যান প্রেজেন্টেশন করলো। কমল স্যারও বললো, এবং সুব্রত স্যার হোস্টিং করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মানে আমরা চাচ্ছি যে এখান থেকে একটা ভালো ইনকাম করতে চাই, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে ভাইটাল জিনিস যে প্রত্যেকটা মানুষকে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। সত্যি আমি কি ইনকাম করতে চাই? যদি ইনকাম করতে চাই তাহলে আমাকে শিখতে হবে, কারণ কোনো কাজ পৃথিবীতে কোনো কাজই না শিখে কিন্তু মানে ইনকাম অর্জন করা যায় না। তাহলে আমরা যদি জয়েন করি এবং যদি আমরা কাজ না করি তাহলে ইনকামটা আসবে কোথা থেকে? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা 280 টাকা দিয়ে একটা বড় বিজনেস বা কোনো কিছু কাজ করা যায়। তাহলে এখানে রাইট বিএনবি একটা বেস্ট অপরচুনিটি। আমরা যদি মন থেকে যদি আমরা 100% দিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে 100% আমরা এখানে সাকসেস হব। তা যাই হোক, আজকে সময় সংকীর্ণ, অনেকে উপস্থিত রয়েছে, এটা দুর্দান্ত লাগছে। তা আমরা ধীরে ধীরে কাজটা এগিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি যাতে আরো ফিউচারে আমাদের এখানে একটা মেম্বারশিপ মানে তৈরি হয় এই আমাদের টেলিগ্রাম মিটিং এ, এবং আমরা আরো মানে অনুপ্রাণিত হব এবং আমাদের প্রোগ্রাম আরো দুর্দান্ত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। ওভার টু সুব্রত স্যার। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে ভালো কথা বলেছেন। এবারে সময় নষ্ট না করে আরেকজন আমাদের উত্তরবঙ্গের ডাইনামিক লিডার রয়েছেন মিস্টার রঞ্জিত কুমার বর্মন, ওনাকে 2 মিনিট সময় দিচ্ছি। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য রাখুন। নমস্কার স্যার, সকলকে রাইট বিএনবির তরফে সকলকে নমস্কার জানাচ্ছি, এবং সর্বপ্রথমে জানাচ্ছি আমার যে সুব্রত বাবু যিনি আমাকে নিয়ে আসছেন, অশেষ ধন্যবাদ জানাই সকলকেই আমার রাইট বিএনবির তরফ থেকে। আচ্ছা, তারপর আমি এখানে যে কাজ করছি এই রাইট বিএনবি, আমি জিনিসটা মানে বুঝতে পেরেছি
এবং বুঝে জায়গাটা যে শক্ত জায়গা সেটার জন্য আমি কাজ করতেছি। সবাই এখানে রাগবিএমবি যদি ইনকাম করতে চান তাহলে সঠিক জায়গায় এখানে আসুন সকলকেই আমি মানে আসার জন্য বলছি এবং ভালোভাবে যে আমাদের সিনিয়ররা যেভাবে বলছে সেই সিস্টেম মতন কাজ করে যান। তারা সকলেই ধন্যবাদে এখানে মানে জায়গায় পৌঁছাতে পারবে। নমস্কার স্যার। থ্যাংক ইউ রঞ্জিত বাবু। আমি স্যারকে, অলোক স্যার আছেন, তাপস স্যার আছেন, তাদের কাছে অনুরোধ রাখছি, যেহেতু আজকে অনেকেই আছে, অনেক প্রচেষ্টায় এই মিটিংয়ে আজকে এখন পর্যন্ত 51 জন আছি, আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি মিটিংটা 10 মিনিট বাড়ানোর জন্য। আপনারা যদি অনুমতি দেন তাহলে 10 মিনিট আমি সময়টা একটু বাড়াতে চাচ্ছি। একদম নিশ্চিত বলেছেন, যেহেতু 50-এর উপরে লোক আছে, আরো অনেক লোক শেয়ারিং দিতে চাইছে। আমরা চাই আজকে যেহেতু প্রথম দিন 10 মিনিট কিংবা 15 মিনিট বাড়ানো যেতেই পারে, কোনো অসুবিধা নেই, অনুমতি দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এবারে আমি ডেকে নিচ্ছি মিস্টার বাসুদেব অধিকারী। আপনি আপনার শেয়ারিং দিন, 2 মিনিট টাইম। সবাইকেই আমি সুযোগ দিতে চাচ্ছি, সবাই বলুন, উদ্বুদ্ধ হন এবং অন্য কেউ সহযোগিতা করুন। মিস্টার বাসুদেব অধিকারী, ওয়েলকাম। বাসুদেব স্যার আছেন? মনে হয় উনি নেই। আমি আবারও ডেকে নিচ্ছি, আবারও ডাকছি মিস্টার অনুপ কুমার বেরা। এর আগেও আপনাকে ডাকা হয়েছিল, আপনি যদি থাকুন আপনি মাইকটা অন করে 2-4 কথা বলুন। মিস্টার অনুপ কুমার বেরা। আচ্ছা, হ্যান্ড রাইট করেছে রাজেশ কুমার ঝাড়খণ্ড থেকে, উনাকে একটু আনমিউট অপশন দিন তো। রাজেশ কুমার, বোকারো, ঝাড়খণ্ড থেকে। মিস্টার রাজেশ কুমার ঝাড়খণ্ড থেকে, আপনি কিছু বলুন। ওয়েলকাম মিস্টার রাজেশ কুমার। হ্যালো, হ্যাঁ বাতাইয়ে। হ্যাঁ দাদা, সবাইকে নমস্কার। আমি রাজেশ কুমার বলছি ঝাড়খণ্ড থেকে, বোকারো ডিস্ট্রিক্ট। আমার গ্রেট আপলাইন মিস্টার সোয়েব আলম, ওনাদের গ্রেট আপলাইন হাসিম স্যার, ওনাদের গ্রেট আপলাইন আলোক প্রধান স্যার, সবাইকে যোগাযোগ করছি, সবাইকে নমস্কার করছি। আমার বাংলা অত শুদ্ধ নাই, কিন্তু বাংলা মিটিং বটে, তা আমি চেষ্টা করছি যে আপনি বাংলাও জানেন। বাহ, দারুণ দারুণ। দারুণ বলছেন স্যার, বলুন। ধন্যবাদ ধন্যবাদ। আমার জয়নিং হলো আওয়ার গ্রেট আপলাইন, গ্রেট ম্যান, গ্রেট নেকদিল ম্যান মিস্টার সোয়েব আলম। আমি ওনাকে রোজ ঠাকুর মধ্যে চেষ্টা করি যে অনেক ভালো এমন আমি আপলাইন পাইছি। আমি কত থ্যাঙ্কফুল বলবো ওটা কম হবে ওনাদের কাছে। কিন্তু আমাদের জয়নিং হলো, আমার 185 এখন গ্রুপ সাইজ হয়েছে, ওনাদের মধ্যে হয়েছে কিছু কিছু আপনাদের মধ্যে টিম গ্রেট কাজ করছে। আমার র্যাঙ্ক হলো পাইনিয়ার। আর এবারে আমরা একদম সকাল থেকে সন্ধ্যাবেলা রাইড বিএনবি করি। আর রাইড বিএনবি আমি যে বুঝেছি যে ইট ইজ নট এ বিজনেস, ইট ইজ এ জার্নি। যদি ইয়াকে খুশাল বানাইতে আপনাদের যদি ধিমানসর মধ্যে যদি বিএনবি চাই, তো আপনাকে কাজ করতে হবে, এক এক মেম্বারকে, এক এক অ্যাসোসিয়েটকে ফলো আপ করতে হবে, আর ওনাদের বুঝাতে হবে যে হোয়াট টু ডু উইথ ইউ, নট ফর মি এন্ড নট ফর ইউ। আপনাদের এক জার্নি ট্রাভেল করতে হবে, আর ওইটা পসিবল আছে মিটিং মে আসতে হবে, লার্নিং করতে হবে, হিন্দি মিটিং আসতে হবে, বাংলা মিটিং আসতে হবে, যে রকম মানুষ আছে ওরকম মিটিং আসতে হবে। ওনাকে জানতে হবে যে আমার লেভেল কি, আমার আপগ্রেড সিস্টেম কি, আমি কি করতে এখন চাই। এই যদি হয়ে 4-6 মাস হয়ে, যদি ধীরে ধীরে সেই যে এখন দাদা কিছু বলেছে, তো ওই জন্য আমরা বুঝছি যে আমরা এই গ্রেট অ্যাচিভমেন্ট পাবো, আর ওই চেষ্টা করে নিয়ে আমরা কাজ করছি। এটা আমার বলবার আছে। এন্ড এট দি লাস্ট, I again salute to my great upline, Mr. Sweb sir and Hasim sir and all of the sirs who are participating in the meeting. যদি কোনো ভুল হতে আমাকে ক্ষমা করবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি খুব ভালো বাংলা বললেন। আপনার যদি বাংলা বলতে অসুবিধা হয় আপনি হিন্দি বলুন। হিন্দি বললেও আমরা হিন্দি বুঝতে পারি। আমরা আমাদের মিটিং এ 1-2 জন হিন্দি বক্তা থাকবে, তাতে আমাদের মিটিং এর অলংকার বাড়বে।
আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি আরেকজন ডাইনামিক লিডার মিস্টার সুশীল পাত্র, ওনাকে ডেকে নিচ্ছি 2-4 কথা বলার জন্য। আপনি মাইক অন করে বলুন স্যার। সুশীল স্যার, নমস্কার ওয়েলকাম। স্যার, নমস্কার। প্রথমে আমাদের যে প্রেজেন্টেশন দিলেন আমাদের বেস্ট আপলাইন অলোক স্যার, উনি খুব সুন্দর প্রেজেন্টেশন দিলেন। সেই সাথে সাথে সুব্রত স্যারকেও আমার নমস্কার। আপনি ভালো আমাদের মিটিংটাকে পরিচালনা করছেন। সাথে সাথে আমাদের তাপস স্যার রয়েছেন, ছোটন স্যার রয়েছেন, সবাইকে আমার নমস্কার। এবং যথাযথি আমাদের মিটিং এর সমস্ত রাজনীতি সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের মিটিংটাতে আমাদের খুব সুন্দরই লাগছে। যে কষ্টের ফল আমরা পেয়েছিলাম আজকে দেখতে পাচ্ছি। কালকের আমি কথা দিয়েছিলাম 30 জনকে নিয়ে আসবো, কিন্তু আমার টিমের 10-12 জন আছে এবং এখনো রয়েছে। সবাইকে বলবো আপনারা সুন্দরভাবে প্ল্যানটাকে দেখুন, বুঝুন, বা সুন্দরভাবে পরিচালনা করে আপনারা নিজেদের মতন তৈরি হয়ে আপনারা কাজগুলো শিখে নেন। এইটুকু কাজ আপনারা যদি করতে পারেন আপনাদের ইনকাম ঘরে ঘরে থাকবে, ঘরে ঘরে আসবে, হাতের মুঠোর মধ্যে ইনকাম চলে আসবে, এটাই আমরা জানি। এবং সামনে আমাদের দীঘা ট্যুর রয়েছে, সেই ট্যুরটা আমাদের স্যার বললেন ব্যাখ্যা করে। সেই ট্যুরটা আমরা প্রত্যেকে অ্যাটেন্ডমেন্ট করবো, এটাই হচ্ছে আমাদের কাম্য। সেই সাথে সাথে আমরা যেমন ট্যুরটাকে অ্যাটেন্ড করবো আমাদের ইনকামও প্রত্যেকে ভালোভাবে আসবে। আমরা এইভাবে কাজ করে এগিয়ে যাবো, এই বলে আমার সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি রাখছি। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো কথা বলেছেন, ভালো বক্তব্য রেখেছেন, এর জন্য অশেষ ধন্যবাদ আজকের এই মিটিং থেকে। এবারে রুহুল আমিন স্যার বলুন। সুব্রত বাবু, আমি একটু ডিস্টার্ব করলাম, সরি। সোয়েব আলম জিকে একটু ডেকে নিবেন, সোয়েব আলম। এবারে আমি অবশ্যই ডেকে নেব, আপনি একটু ওয়েট করুন। আরেকজন হ্যান্ড রাইজ করেছেন মিস্টার রুহুল আমিন। রুহুল আমিন স্যারকে বলছি আপনি কিছু বলার জন্য, আপনি বলুন। উত্তরবঙ্গ থেকে আমার টিমেরই উনি, বলুন মিস্টার রুহুল আমিন। হ্যালো, বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ ধন্যবাদ স্যার আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার অ্যাকচুয়ালি আমি 1 সপ্তাহ হয়েছে যে আমি জয়েন করেছি, এবং আমি ইতিমধ্যে কিন্তু 6-7 জন কিন্তু রেফারও করেছি। কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি, যেটা হচ্ছে গিয়ে এই জয়েনিং গুলো করতে গেলে যে ছোট ছোট অ্যামাউন্ট 0.0044 যে বিএনবিটা, সেই বিএনবিটা যখন আপলাইন থেকে আমি চাইতে যাচ্ছি, তো সেখান থেকে একটু সমস্যা হচ্ছে। বলছে কি একবারে বেশ কিছু আমি যাতে বিএনবি নিয়ে নিই। তো আমি শুরুর দিকে যেহেতু শুরু করেছি এবং আমি একটা গ্রামে থাকি এবং আমার সেরকম ইনকাম কিন্তু নেই, তো আমি একবারে একটা বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু সেই বড় বিএনবিটা নিতে পারছি না। এবং আমাকে সেকেন্ড অপশন দেওয়া হচ্ছে কি, যে আমার যে রেফার আমি যাদেরকে করেছি তাদের কাছ থেকে বিএনবি গুলো কালেক্ট করে নিয়ে নতুন আইডি করে দিই। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হবে কি, যখন তারা 2 নম্বর লেভেল আপগ্রেড করতে যাবে স্যার, তাদের কাছে তো সেই বিএনবিটা থাকবে না, যেটা তাদের কাছে থাকা উচিত। তারা যখনই 2টা রেফার করলো সেই ব্যালেন্স তাদের কাছে থাকবে, তাহলে তো তারা খুব ইজিলি লেভেলটা আপগ্রেড করতে পারবে। নতুন বা তাদের জন্য কিন্তু নতুন করে তো আমাকে আরো বিএনবি নিতে লাগছে। তো সেই ক্ষেত্রে আমি একটু সমস্যায় পড়ে যাচ্ছি স্যার, এটা সমাধান কি হতে পারে যাতে আমি খুব ইজিলি কারো কাছ থেকে বিএনবি পেতে পারি? কারণ থ্যাংক আমি ইউ। বাইন্যান্সের ব্যাপারটাকে এখনো খুব ভালো জানি না। এবার জানতে গেলেও স্যার সেখানে তো একটা বড় অ্যামাউন্ট লাগবে। আমি যতদূর জানি কমপক্ষে হলো $10 মতো কিন্তু একটা অ্যামাউন্ট লাগবে, যে আমি সেটা যদি আমি বিএনবি তে ট্রান্সফার করি ইউএসডিটি। তো সেক্ষেত্রে ওই ব্যালেন্সটা ধরুন যে আমার কাছে নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি যাতে আমি কাজটা স্মুথলি করতে পারি স্যার? প্লিজ একটু হেল্প থ্যাংক করবেন। ইউ স্যার, থ্যাংক ইউ। এটার সমস্যা আমি করে দেব। আপনি আমার হয়তো আমাকে চিনেন, জানেন, আপনার নাম আমি শুনেছি, আপনার সাথে আমার পরিচয় আছে। তো আমি সুব্রত রায় বলছি। আপনি আমার টিমেই আছেন, কোনো অসুবিধা নেই। আপনি যখনই বিএনবি প্রয়োজন পড়বে আমার সাথে যোগাযোগ করবেন, ফোনে কন্ট্যাক্ট করবেন। আপনাকে বিএনবি ওই 0.0044 বিএনবি দিয়েই আমি সহযোগিতা করব। আর সবচাইতে ভালো হয় অলোক স্যার আছেন, আমি আছি, কমল স্যার আছেন, সবাই মিলে আপনাকে আমরা যদি ব্লক চেনের মাধ্যমে জয়নিংটা শেখানো যায়, ব্লক চেনের মধ্যে 2-3টা জয়নিং আপনি যদি করাতে পারেন তাহলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার বিএনবিটাও কম লাগবে। দেখুন, 0.0044 বিএনবি দিতে গেলে যখন আমি অ্যাড্রেসে বিএনবিটা পাঠাবো একটু হলেও বেশি দিতে হয়। আর যখনই আপনি ব্লক চেনের মাধ্যমে করবেন সেখানে আপনার 0.0044 বিএনবি কাটবে।
তো সেই ক্ষেত্রে আপনি যদি দু তিনজনের বিএনবি নিয়ে রাখতে পারেন, কিংবা একজনও যদি আসেন, আপনি জয়েনিং করাবেন, আপনাকে ওইভাবে আমি সহযোগিতা করব, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমার প্রোগ্রাম আছে আপনার সাথে মিট করার, আমি ওদের সাথে কথা বলেছি, আশা করি 2-4 দিনের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা কোনো প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। তো এবারে এমডি শামীম খানকে ডেকে নিচ্ছি। মিস্টার এমডি শামীম খান। না, অলোক স্যার বললেন, কার কথা যেন বললেন? শোয়েব আলম। শোয়েব আলমকে ডেকে নিন। মিস্টার শোয়েব আলম, আপনি আসুন, কিছু বলুন। जी हाँ सर, बहुत बहुत धन्यवाद। आज इस मंच पे आज पहली बार हम लोग अपना ग्रुप का मीटिंग कर रहे हैं, ये बहुत सौभाग्य की बात है और सभी ने बहुत अच्छा कोशिश किया है इस मीटिंग को अच्छा करने के लिए। तो सभी को, जितने भी सब हमारे अपलाइन हैं, हमारे डाउनलाइन हैं, हमारे लोग हैं, हमारे दोस्तों, सभी को धन्यवाद। और आज अभी राजेश सर हमारे एक बहुत अच्छे मित्र हैं, भैया हैं, अच्छा बोले भी, अच्छा वर्क भी कर रहे हैं। तो इस तरह से सभी से यही गुजारिश करना चाहते हैं कि ये हमारा अपॉर्चुनिटी हम सबको मिला है, इस अपॉर्चुनिटी को हम सबको यूज करना है, भुनाना है। ये हमें चांस मिला है, ये मौका मिला है, इसको हमको हाथ से जाने नहीं देना है। यहाँ पे सीखते हुए इनकम करने का मौका मिलता है, यहाँ पे अच्छे अच्छे लोगों से सीखने का मौका मिलता है और बड़ा काम करने का हमें यहाँ पे उम्मीद जगह है। ये हम लोग को हर तरीके से वर्क करके हमको यहाँ पे इनकम करना होगा। दोस्तों, मेहनत करने से दशा नहीं बदलती है, मेहनत सही जगह पे करने से दशा और दिशा सब बदलती है। तो सभी से यही कहना चाहते हैं कि तूफान कितना भी हो हाथ उठाए रखना, दलदल कितना भी हो पैर जमाए रखना, कौन कहता है कि छलनी में पानी नहीं रुकता, बस बर्फ जमने तक हाथ लगाए रखना, हाथ लगाए रखना। दोस्तों, हम सबको ये डिसीजन लेना होगा कि हमें आज हम कहाँ हैं, हमें जाना कहाँ है। हम आज कहाँ है ये हमें मायने नहीं रखता, हमें जाना कहाँ है ये मायने रखता है। ये हमें राइट बीएनबी हम सबको एक अपॉर्चुनिटी मिला है, ये हमें इस अपॉर्चुनिटी को सही तरीके से यूज करना है, काम करना है। हम सबको इसको राइट बीएनबी को परखने में अपना समय को बर्बाद नहीं करना है। ये पूरी तरह से दुनिया के अलग अलग देशों ने इसको प्रूफ कर लिया है, कर दिया है लोगों ने, और पूरी दुनिया में तहलका मच रहा है। तो देर न करते हुए यहाँ पे लोग अपने जितने भी लोग को जानने वाले हैं, अपने दोस्तों को बताइए इसके बारे में कि राइट बीएनबी एक ऐसा अपॉर्चुनिटी लेके आया है कि लोगों की जिंदगी बदल देगा। जो सपना है, ड्रीम है, उसको पूरा करेगा। तो हम सबको लगातार लगे रहना है, सीखते रहना है। ये सीखते हुए इनकम करने का मौका मिलता है। तो अभी से ना पूछो तुम मेरी मंजिल, अभी तो सफर का इरादा किया है, हारूंगा नहीं उम्र भर दोस्तों, क्योंकि मैं खुद से नहीं अपने पूरी फैमिली से ये वादा किया है कि ये हमारा ये एक पहला और समझिए ये आखिरी एक हमारा प्लान है। इस प्लान से हम लोग एक बड़ा अचीवमेंट और बड़ा उम्मीद हम लोग लगाए हुए हैं और यहाँ से बड़ा इनकम करेंगे। तो दोस्तों, बहुत बहुत धन्यवाद। रात की बहुत ज़्यादा समय हो गया है और ज़्यादा समय नहीं लेते हुए मैं अपनी बात खत्म करता हूँ। धन्यवाद। थैंक यू सर। গ্রেট স্যার, গ্রেট স্যার। এবারে আমি ডেকে নিচ্ছি এমডি শামীম খান স্যারকে। এমডি শামীম খান, আপনি আপনার বক্তব্য রাখুন। মিস্টার এমডি শামীম খান। উনি বর্তমান মিটিং এ নেই। উনি হ্যান্ড রাইটস করেছিলেন, এই জন্য ওনাকে ডেকে নিলাম। যাই হোক, নেক্সট কাউকে ডেকে নাও। তো আর তেমন কেউ নেই, টাইমও 11:15 বেজে গেছে। আমার মনে হয় মিটিং যথা টাইমে শেষ করে দেওয়াই ভালো। তো আমি আরেকজনকে ডেকে নিচ্ছি। আরেকজন ডাইনামিক লিডার রয়েছেন, মিস্টার বিপুল দাস। আপনি 2 মিনিট কিছু বলুন, মিস্টার বিপুল দাস। স্যার, ওনাকে আনমিউট অপশনটা দিন একটু। মিস্টার বিপুল দাস। ঠিক আছে, উনি হয়তো নেই। তো আরেকজন লিডার এখানে রয়েছেন আমাদের ত্রিপুরা থেকে, মিস্টার প্রবোধ দাস। 1 মিনিটের মধ্যে আপনি আপনার কথাটা শেষ করবেন, মিস্টার প্রবোধ দাস। ধন্যবাদ সবাইকে। সিনিয়র, আমার সিনিয়র সুব্রত বাবু এবং কমল স্যার আছেন, ওনাদের মাধ্যমে আমি কনসেপ্টটা পেয়েছিলাম এবং কনসেপ্টটা পাওয়ার পরে 1 দিন বা 2 দিন দেখলাম
জুম মিটিংটা অনুসরণ করলাম। এরপরে বললাম যে না, ভালোই তো লাগলো, এটাতে কাজ করার জন্য মানে মনে হয় ভালোই হবে, ভবিষ্যৎটা ভালোই হবে। এখন আসলে বুঝতে পারছি ঠিকই যে ভালো হবে, অবশ্যই এমন কনসেপ্ট আমরা পাইনি কোনোদিন। এর আগে আমরা যে কনসেপ্টে কাজ করেছি 2-3 বছর 4 বছর কাজ করেও ইনকামের খুব একটা ইনকাম করতে পারিনি আমরা। যাই হোক, এখন যে কনসেপ্টটা পেলাম এটা ভাগ্যের গুণে পেলাম মনে করি আমি। ভাগ্য গুণে আমরা এই কনসেপ্টটা পেয়েছি। খুব খুব ভালো কনসেপ্ট, খুব ভালো একটা মানে এখানে সিস্টেম, যে সিস্টেমটা দিয়েছেন, যে সিস্টেমটা আমরা পেয়েছি এখানে আত্মবিশ্বাস, সবচেয়ে বড় হলো আত্মবিশ্বাস। নতুন যারা আসবেন তারা মোটামুটি জুম মিটিং যদি 2-3টা ফলো করেন তাহলে তাদের জন্য অবশ্যই ভালো হবে। এবং আমরা সবাইকে বলি জুম মিটিং ফলো করার জন্য। আমি অনেককেই আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি কনসেপ্টটা দেখার জন্য, মিটিং গুলা দেখার জন্য, অনুসরণ করার জন্য। অনেকেই কিছু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এবং আমাদের ত্রিপুরাতে বিশেষ করে অনেকগুলা কোম্পানি অনেকে করেছেন, অনেকেই অনেক কোম্পানি করে করে এত মার খেয়েছেন, এত পরিমাণ মার খেয়েছেন, কয়েক লক্ষ টাকা খুইয়েছেন এক একজনে, 2 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ এরকম টাকা খুইয়েছেন। তারা পাননি, কোনো রোজগার তো পাননি, বরং পকেট থেকে গেছে ওনাদের। যাই হোক, এখন ওনাদের বললাম যে এখানে যা হারিয়েছেন মাত্র 3টা মাস এখানে মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে আপনার যত হারিয়েছেন তার চেয়ে অনেক গুণ বেশি পেয়ে যাবেন। এই সমস্ত ভাবে বলছি, আমি চেষ্টা করছি আমার টিম ওয়ার্কটা ঠিকভাবে করার জন্য, জান প্রাণ দিয়ে চেষ্টা করছি মনে প্রাণে, এবং আত্মবিশ্বাস নিয়েই করছি কাজটা। আশা করি ভবিষ্যৎটা ভালোই হবে। এখন মাত্র আমি পাইওনিয়ার পর্যন্ত করলাম, মেন্টরটা করে নেব এর মধ্যেই, আর আস্তে আস্তে ক্রমান্বয়ে এই র্যাঙ্কগুলা কভার করার চেষ্টা করছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এবং বেশি কথা বলার তো আর সুযোগ নাই, আজকের দিনে প্রোগ্রামের সময়সীমা শেষ। আর বেশি কথা আমরা তো আসলে বলতেও পারি না, মানে শিখতেও পারছি, এখনো পর্যন্ত অনুসরণ করছি, সংক্ষিপ্ত করুন। হ্যাঁ বিপুল স্যার বলুন বিপুল স্যার। ঠিক আছে ওকে। আচ্ছা স্যার, খুব সুন্দর বললেন। তো সুব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ এই মিটিংয়ে আমাকে ইনভাইট করার জন্য। আর এখানে যে প্রোগ্রামটা আজকে খুব সুন্দরভাবে মেনটেন করা হলো, খুব সুন্দরভাবে সবার মধ্যে উপস্থিত পেলাম, এবং সবচেয়ে খুশি হলাম যে আজকের এই মিটিংয়ে সব থেকে হাইয়েস্ট লুক অ্যাটেন্ড হয়েছে। এটা একটা আমাদের সবার কর্তব্য ছিল, এবং আজকে সেটা আমরা সাকসেস হয়েছি। আশা করি আরো দিন যত যাবে এটাকে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং লোক যত বেশি থাকবে এখানে একটা রমরমা ভাব মনে হয় সবসময়। তো সুন্দর। তো আশা করি সবাই আজকে খুব সুন্দরভাবে মিটিংটা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন যে না, রাইট বিএনপি একটা দুর্দান্ত জায়গায় যাচ্ছে, এবং আগামী দিন ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, এই ওয়েস্ট বেঙ্গল থেকে সারা বিশ্বে ছড়াবে, এইটুকু আমি আশা করি, কারণ এখান থেকেই তার সূত্রপাত। তো এটার সঙ্গে আরেকটু বলতে চাই, প্রত্যেকে যেটা আমিও বুঝতে পারছি যে আমাদের জন্য সারা যে দীঘা ট্যুরের ব্যবস্থা করেছেন সেটাকে যেন আমরা সবাই মনোযোগ দিই, তাতে প্রত্যেকের টিম থেকে যদি একটু ধীরে ধীরে অ্যাচিভার্সরা থাকেন যারা এনজয় করতে পারবেন এবং বুঝতে পারবেন যে রাইট বিএনপি আসলে লাইফে কি দিতে পারে। তো এই বলে আমি দীর্ঘায়িত করছি না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। এবারে আমি তাপস স্যারকে বলছি, আপনি কিছু বলবেন না মিটিং শেষ করে দেব? থ্যাংক ইউ স্যার, কারণ রাত অনেক হয়েছে, অনেকের বলার আছে, তারা কালকে বলবেন। আজকে যারা যারা বাকি আছেন প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। তো আর বিশেষ কিছু বলবো না, একটাই কথা যে আমাদের যে দীঘা ট্যুর আছে এটাকে সবাই অ্যাচিভ করার জন্য চেষ্টা করুন, কারণ খুব টাইট এর, খুব লিমিটেড। আর আমাদের লোক সংখ্যা যা আছে আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে ট্যুরটাকে করার, কারণ একটা বড় এলডিপি প্রোগ্রাম আছে, ওটা খুব প্রয়োজন আছে। তো ব্যবসা করতে গেলে এটা শেখা দরকার, এবং ব্লক সেটটা কি এবং কিভাবে কি করা যায় সমস্ত ট্রেনিং কিন্তু ওখানে হবে, একটা দুর্ধর্ষ ট্রেনিং। তো সেটাকে সবাই অ্যাচিভ করার জন্য চেষ্টা করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাত হয়ে গেছে স্যার, এখন মিটিংটাকে এখানেই সমাপ্ত করলে মনে হয় ভালো হয়। আবার কালকে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং কালকে সবাই আবার একইভাবে আসবেন। ওকে, অলোক স্যারকে বলছি, অলোক স্যারের অনুমতি নিয়ে মিটিংটা শেষ করতে চাচ্ছি। স্যার কি বলুন?
একদম ঠিক বলেছ, মিটিংটা খুব সুন্দর হয়েছে। সবাইকে আবার একবার ধন্যবাদ যে আপনারা করতে পেরেছেন, দেখিয়েছেন যে 60+ মানে 60 জনের উপরে করেছেন। আশা করি কালকে 70+ করব, কারণ কালকে আরো বেশি বড় চমক রয়েছে। যে চমকটা আপনাদেরকে আজকের একটু জানিয়ে দিই, যে কালকে আমরা আমাদের স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেন কিভাবে ইউজ করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে চেক আউট করবো, সেটা আমরা এখানে যারা থাকবে 50, 60, 70 জন সবাইকে কিন্তু একদম হাতে নাতে শেখাবো। তো কালকে প্রেজেন্টেশন থাকবে না, কেন ব্লক চেনটা কিভাবে ইউজ করব বা কিভাবে ওপেন করব, কোথায় কি থাকে, এটা কিন্তু কালকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হবে, দেখানো হবে। প্লিজ প্লিজ আপনারা মিস করবেন না, আজ থেকে রেডি হয়ে যান, কালকে যেন আমরা 70 জনের উপরে বেশি লোক দেখতে পাই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আবার একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের রাইট বিএনবির বাংলা মিটিং সমাপ্তি করতে যাচ্ছি। আর কেউ কিছু বলতে যদি চান বলুন। থ্যাংক ইউ স্যার। মিটিং তো সমাপ্ত ঘোষণা হয়েই গেছে, তবু আমি একটি কথা বলি, মিটিংটাকে শেষ করতে চাচ্ছি। রাত্রি অনেক হয়ে গেছে, আজকে নির্ধারিত সময়ের চাইতেও 20 মিনিট মিটিং বেশি চালানো হলো, এর জন্য ক্ষমা প্রার্থী। কালকে চেষ্টা করব যথা টাইমের মধ্যে মিটিংটাকে শেষ করার এবং মিটিংটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করার। প্রথম দিন আমাকে মিটিং পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন স্যার, আমি জানি না কতটুকু করতে পেরেছি আর কতটুকু আপনাদের সহযোগিতা করতে পেরেছি। আজকে প্রথম দিন, আমি সবাইকে চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী একটু সুযোগ করে দেওয়ার জন্য। কালকে আরো বেশি বেশি যারা না বলতে পেরেছেন তাদেরকে বলার সুযোগ করে দেওয়া হবে। আর রাইট বিএনবি নিয়ে এগিয়ে চলুন। রাইট বিএনবি জিন্দাবাদ। আর রাইট বিএনবি আপনার জীবনে বিশাল একটা দিক নির্ণয়ের প্ল্যাটফর্ম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। জয় রাইট বিএনবি, জয় ভারত। জয় রাইট বিএনবি। জয় রাবেন।